নোম্যাডিক এবিতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি উড়িষ্যার একটি স্বল্প পরিচিত ডেস্টিনেশনে। আজকে দেখব প্রথমে একটা দুর্দান্ত সুন্দর ড্যাম। এবারে চলে এসেছি একটা রিসর্টে, যেখানে পাহাড়ি ঝর্ণা কিন্তু চলে আসবে একেবারে আপনার নাগালের মধ্যে। আর গুটি গুটি পায়ে একটা ছোট্ট ট্রেক করে চলে যাব একেবারে ঝর্ণার মুখের কাছে। এরপরে সন্ধেবেলা ধামসা মাদলের সুরে রয়েছে আদিবাসী নৃত্য, আর পাহাড়ের গা দিয়ে চাঁদের উকি, একটা মনোরম সূর্যোদয়, আর তার সাথে 4 বেলায় দুর্দান্ত খাবার। এই পুরো ভিডিওটা কিন্তু আমাদের সঙ্গে দেখতে হবে, আমাদের সাথে থাকতে হবে জানার জন্য যে আমরা কোথায় গেছিলাম। পড়ন্ত বিকেলের সোনালি সূর্য লাল দিগন্তে প্রায় ডুব দিতে চলেছে। আমরা কিন্তু সেই সূর্যকেই সাক্ষী রেখে পৌঁছে গেছি কেওনঝড়। কেওনঝড়ে আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা ওটিডিসি কেওনঝড়। বাইরে হালকা শীতের আমেজ, তার মধ্যে বনফায়ার চলছে। ওটিডিসির রিভিউ আপনারা আমাদের কেওনঝড়ের ভিডিওতে পেয়ে যাবেন। পরদিন সকালে কেওনঝড় থেকে শুরু করে আমরা চলেছি আমাদের মূল আকর্ষণ খন্ডাধার নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। প্রথমে NH49 ধরে আমরা চলে যাব রুকুড়া ড্যামের উদ্দেশ্যে। রুকুড়া ড্যাম দেখে সেখান থেকে আমরা যাব খন্ডাধার নেচার ক্যাম্পে। আমরা সার্ভিস রোড ধরে আমরা এখন চলেছি ঝুমপুরার উদ্দেশ্যে, ঝুমপুরার দিকে। রাস্তা মাঝে মাঝে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে কিছুটা খারাপ, আদারওয়াইজ রাস্তা কিন্তু খুব ভালো। এবার আমরা বাঁদিকে ঝাড়বেদা রোড ধরলাম। আমরা কিন্তু প্রায় রুকুড়া ড্যামের কাছাকাছি চলে এসেছি। দেখুন ড্যামের ক্যানেল কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে। রাস্তা কিন্তু খুব সুন্দর এখানে, গ্রামের মধ্যেকার রাস্তাও পিচে বাঁধানো, খুব ভালো রাস্তা। আমরা চলে এসেছি রুকুড়া ড্যাম। চওড়া বাঁধানো রাস্তা আর ড্যামের অসাধারণ ভিউ কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। আমরা এই রাস্তা ধরেই আরও বেশ কিছুটা এগিয়ে যাব লক গেটের দিকে। দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য! এ বিশাল ড্যাম আর নীল শান্ত জল সোনালি আলো পড়ে একদম ঝকঝক করছে, আর আশেপাশে পাহাড় দিয়ে ঘেরা। উড়িষ্যার প্রায় সব ডেস্টিনেশনে যাওয়ার পথেই এরকম একটা ভিউ আপনারা পাবেন। স্পেশালি এই কেওনঝড় বা এই বাংলাদেশী থেকে শুরু করে কেওনঝড় এই সাইড অবধি বা তারও আগে। আমরা চলে এসেছি লক গেটের কাছে। এবার একটু এখানে গাড়ি রেখে আমরা নামলাম আরও সুন্দরভাবে এই ড্যামের দৃশ্যটা উপভোগ করার জন্য। দেখুন বিস্তৃত নীল জল, একদম খুব সুন্দর লাগছে এখান থেকে, শান্ত পরিবেশ একটা, কি অপূর্ব লাগছে এখানে। সিঁড়ি দিয়ে নিচে লক গেটের ওদিকে যাবার ব্যবস্থা আছে। অনেক দূর অবধি দেখা যাচ্ছে এখানে উঁচু থেকে। এখানেই
বর্ষাকালে এখান দিয়ে জল ছাড়া হয় লগের থেকে, এখনও হালকা হালকা জল বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে ভীষণ সুন্দর লাগলো, ভীষণ রিফ্রেশড হয়ে গেল মুডটা। একটা খুব সুন্দর শুরু হলো দিনের। এবারে আমরা চলেছি আমাদের খন্ডাধার নেচার ক্যাম্পের উদ্দেশ্যে, যেটা উড়িষ্যার সুন্দরগড় ডিস্ট্রিক্টে অবস্থিত। খন্ডাধার একটা কেওনঝড় সাইডেও আছে আর একটা সুন্দরগড় সাইডে আছে। আমরা কেওনঝড়েরটা আগেই কভার করেছি আমাদের কেওনঝড়ের ভিডিওতে, আপনারা সেটা দেখতে পাবেন। আর এখন আমরা চলেছি সুন্দরগড়ের দিকে, খন্ডাধার নেচার ক্যাম্পে। রুকুটা ড্যাম থেকে খন্ডাধার পৌঁছতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। এখন আমরা চলেছি বোনাইগড় এরিয়া দিয়ে। এখানে বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দেখতে পেলাম। এখন দেখা যাচ্ছে খন্ডাধার ওয়াটারফল, এখান থেকে আর 15 কিলোমিটার। এই সামনে থেকে আমরা রাইট টার্ন নেব। দেখুন অলরেডি কিন্তু ওয়াটারফল দৃশ্যমান হতে শুরু করেছে। এই রাস্তাটা ভীষণ সুন্দর, আমরা তাই একটু এখানে মাঝে মধ্যে দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম। কি সুন্দর একটা চার্চ পথে। আবার ঝর্ণাটা কোথাও উধাও হয়ে গেল। বেশ একটা লুকোচুরি খেলা চলছে ঝর্ণার সাথে। চেকপোস্ট পার করে এবার আমরা কিন্তু মেন এরিয়ায় ঢুকে পড়েছি। দেখুন এখান থেকে আবার ঝর্ণা কিছুটা দেখা গেল। এটা হলো মেন গেট নেচার ক্যাম্পের। এখানে রাস্তা সত্যি ভীষণ সুন্দর, এখানে আসার রাস্তাটা। কেওনঝড়ের আগে রাস্তা কিছুটা খারাপ, বাকি কিন্তু পরের রাস্তা বেশ ভালো গাড়ি নিয়ে আসার পক্ষে। আমরা এসে গেছি খন্ডাধার নেচার ক্যাম্প। এখানে বেশ কিছুটা চড়াই গিয়ে আমরা পৌঁছবো নেচার ক্যাম্পে। খুব একটা বেশি দূরত্ব নয়। দেখুন এখান থেকে পাহাড় এবং ঝর্ণা দুটোই ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। চলে এসেছে নেচার ক্যাম্পের মেন গেট। বাঁ দিকে রয়েছে ড্রাইভার্স অ্যাকোমোডেশন। বাঁদিকে পার্কিং লট। এখানে পার্কিং লটে কিন্তু অলরেডি 3-4টে গাড়ি দাঁড়িয়ে আছে, এরপরেও বেশ কিছু গাড়ি দাঁড়াবার জায়গা আছে। এখানে নেবে প্রথমেই কিন্তু আপনাকে কিছুক্ষণের জন্য এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে হবে। এত অপূর্ব সাজানো গোছানো একটা ক্যাম্পাস, আর পাহাড় থেকে ঝর্ণা তো মনে হচ্ছে একদম পায়ের কাছে নেমে আসছে। দেখুন এখানে অলরেডি 4টে কটেজ দেখা যাচ্ছে, আর বাঁদিকে পার্কিংয়ের কাছে আরও 2টো কটেজ আছে। এটা হলো রিসেপশন এরিয়া থেকে ভিউ। দেখুন কি সুন্দর ঝর্ণাটা দেখা যাচ্ছে এখান থেকে। এখানে প্রতিটা কটেজ থেকেই কিন্তু ঝর্ণার ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। আর পেছন দিকে রয়েছে টেন্ট, এগুলো এসি টেন্ট। এখানে 6টা কটেজ আর 4টে এসি টেন্ট আছে। এছাড়া ইকো কটেজও আছে। রিসেপশন এরিয়া এটা।
আর এইটা ডাইনিং রুম। খুব সুসজ্জিত একটা ডাইনিং রুম। আমরা চেক ইন করেই চলে এসেছি ডাইনিং রুমে লাঞ্চের জন্য। দেখুন ডাইনিং রুমটাও চারপাশ থেকে কি অপূর্ব ভিউ পাওয়া যায়। আমাদের লাঞ্চ চলে এসেছে, ছিল ভাত, 2-3 রকমের সবজি, চিকেন, পাঁপড়। পরিমাণ এবং স্বাদ দুটোই বেশ ভালো। এই প্রসঙ্গে বলে রাখা যায় এই প্যাকেজের মধ্যেই কিন্তু এদের খাবারটা ইনক্লুডেড। দেখুন এখানে একটা শিডিউল দেওয়া আছে, এর মধ্যে বিভিন্ন আদার অ্যাক্টিভিটিস কি আছে সেগুলোও বলা আছে। এবার আসি বুকিংয়ের কথায়। বুকিং আপনারা করতে পারবেন ইকো ট্যুর উড়িষ্যার অফিসিয়াল ওয়েব পেজে গিয়ে। এই বুকিং প্যাকেজ যেটা আছে এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার সবকটা ইনক্লুডেড। তবে এই 6টা কটেজ এবং টেন্ট এগুলোর কিন্তু প্রচণ্ড ডিমান্ড থাকে, যার ফলে তাড়াতাড়ি বুকিং করতে হবে, আদারওয়াইজ পাওয়ার সম্ভাবনা খুব কম। এবার আমরা চলেছি ইকো কটেজের দিকে। আমরা এই কটেজগুলোর বুকিং পাইনি, তাই আমাদের ইকো কটেজের বুকিং নিতে হয়েছিল। ইকো কটেজটা এই নেচার ক্যাম্পের থেকে জাস্ট একটু নেবেই, যেখান থেকে আমরা এইখানে উঠেছিলাম ওখানেই খন্ডাধার ওয়াটারফলসের যে যাওয়ার রাস্তা তার কাছেই। এই ওয়াটারফলসটা কিন্তু একটা খুব পপুলার পিকনিক স্পটও বটে। বাঁদিকে দেখলেন অনেক বড় পার্কিং এরিয়া আছে, এখানে অনেক পিকনিক পার্টিও আসে। লোকালাইটসের কাছে খুবই পপুলার এটা। সামনে গেট, এখানে টিকিট কেটে ঢুকতে হয়, তবে যেহেতু আমাদের নেচার ক্যাম্পে বুকিং ছিল সেই জন্য আমরা গাড়ি নিয়ে এখানে ডাইরেক্ট ঢুকতে পেরেছি। এই হলো ইকো কটেজ, এখানেও সামনে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা চলে এলাম ইকো কটেজের ভেতরে। এই ইকো কটেজে 4টে রুম আছে, ডাবল বেডেড রুম। এখানে দুটো, বাঁদিকে এবং ডান দিকে যে রুম দুটো আমাদের লট করা হয়েছিল। মাঝে একটা কমন রুম আছে, লাউঞ্জ বলতে পারেন। আর ওইদিকে দুপাশে দুটো রুম আছে, মাঝে একজন অ্যাটেন্ডেন্টের রুম আছে। সেখানে কিন্তু 24 আওয়ার্স অ্যাটেন্ডেন্ট থাকে। রিসেপশন এবং ডাইনিং নেচার ক্যাম্পের মধ্যেই, মেন ক্যাম্পাসের মধ্যেই, বাট স্ন্যাক্স বা ব্রেকফাস্ট এখানে ওনারা ব্যবস্থা করে দিতে পারেন। ঘরটা একটু দেখে নিই। প্রমাণ সাইজের ঘর, একটা ডাবল বেড আছে। ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা আছে। ছোটোর মধ্যে ওয়াশরুমটা বেশ ভালোই। আর সব থেকে এখানে সুবিধা হলো যে অ্যাটেন্ডেন্টরা যেহেতু সবসময় আছেন, আমাদের গিজারের সামান্য প্রবলেম হচ্ছিল, ওনারা কিন্তু গরম জলেরও ব্যবস্থা করে দিয়েছিলেন। একটা আলমারি, দুটো সিটিং চেয়ার, একটা সেন্টার টেবিল, আলমারির মধ্যে
লকার, চার্জিং পয়েন্ট, এবারে আমরা বেরিয়ে এলাম। আমরা এবার যাব খন্ডাধার ওয়াটারফলসের দিকে। ইকো কটেজ থেকে বেরিয়েই একটু দূর গেলেই ওয়াটারফলের গেটটা, এখান থেকেই খন্ডাধার ওয়াটারফলের ট্রেকটা শুরু হচ্ছে। বেশ সুন্দর দুদিকে সাজিয়ে বাঁধানো রাস্তা, দুদিকটা বেশ সুন্দর সাজানো। দেখুন কি অপূর্ব ভিউটা, এখানে ভীষণ সুন্দর দেখতে লাগছে। এই ল্যান্ডস্কেপটা জাস্ট অসাধারণ। দেখুন পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণাটা পড়ছে, সেই ঝর্ণার জল বয়ে বয়ে এখান দিয়ে আসছে। আর এই জায়গাটাকে এত সুন্দর করে বাঁধানো হয়েছে, এখানে ইটসেলফ দাঁড়িয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে। আমরা আর সময় নষ্ট না করে এগিয়ে চললাম, কারণ এখনও অনেকটা পথ যেতে হবে, প্রায় 650 সিঁড়ি আমরা যা শুনেছি। বাঁদিকে একটা পার্ক আছে, চিলড্রেন্স পার্ক, ফেরার সময় আমরা এটা দেখব। এখান থেকে শুরু হলো ওয়াটারফলসের সিঁড়ি, এবং পাশ দিয়ে জলের ধারা নেমে আসছে। প্রথম দিকের সিঁড়িগুলো অতটা উঁচু ছিল না, কিন্তু শেষের দিকের সিঁড়িগুলো কিন্তু বিশাল উঁচু। মানে কিছুটা পর থেকে উঠতে খুব কষ্ট হয়, লাস্টের 100 সিঁড়ি উঠতে খুব কষ্ট হয়, কিন্তু এই কষ্টটা সার্থক যখন আপনি এখানে এসে এই ভিউটা দেখবেন। অসাধারণ। উড়িষ্যায় প্রচুর ঝর্ণা দেখেছি এবং প্রতিটা ঝর্ণাই কিন্তু সমানভাবে মুগ্ধ করে। দেখুন কি অপূর্ব ভিউ এখান থেকে। এবার আমরা নেমে এলাম, এবারে যাব চিলড্রেন্স পার্কের দিকে। এখানে অ্যাডভেঞ্চার পার্কও আছে, জিপ লাইনিংয়ের ব্যবস্থা আছে। যদিও আমরা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস বিশেষ ট্রাই করিনি, কারণ সেভাবে ব্যবস্থাও আমাদের অতটা ভালোভাবে চোখে পড়েনি। তবে চিলড্রেন্স পার্কটায় আমরা অবশ্যই যাব। এই যে চিলড্রেন্স পার্ক, এখানে টিকিট কেটে ঢুকতে হয়।
পার্কটা বেশ মেনটেন্ড, অনেকগুলো স্লোপ, তারপর দোলনা আছে, আরও বেশ কিছু ভেতর দিকে বেশ কিছু অ্যাক্টিভিটিসও দেখতে পাচ্ছি। বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে এখানে। বাচ্চারা কিন্তু খুবই এনজয় করবে এই চিলড্রেন্স পার্কটা। এবার আমরা ফিরে এসেছি, সন্ধ্যের স্ন্যাক্স এসে গেছে। সন্ধ্যেবেলায় ছিল পকোড়া এবং সস, আর তার সাথে ছিল কফি। এই সবগুলোই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, আর ওনারা স্ন্যাক্সটা ইকো কটেজেই ব্যবস্থা করে দিয়েছিলেন। একটা অসম্ভব টায়ারিং ট্রেকের পর আমরা ভেবেছিলাম বোধহয় আর বেরোতে পারবো না, কিন্তু তখনই খবর এলো যে নেচার ক্যাম্পে ট্রাইবাল ডান্স শুরু হয়েছে। তাই আমরা এখন চলেছি নেচার ক্যাম্পের মেন ক্যাম্পাসের দিকে ট্রাইবাল ডান্স দেখতে। বাইরে বেশ হাড় কাঁপানো ঠান্ডা। দেখুন আলোয় সেজে উঠেছে সন্ধেবেলায় নেচার ক্যাম্প। অলরেডি মাদলের সুর শোনা যাচ্ছে। আমরা এবার এগিয়ে চললাম ট্রাইবাল ডান্স এখানে হচ্ছে সেই দিকে। দেখুন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ট্রাইবাল ডান্স আগেও অনেক জায়গায় দেখেছি, এটাও খুবই সুন্দর, কিন্তু তার সাথে কিন্তু পাহাড়ের গা দিয়ে পূর্ণিমার চাঁদ ওঠা, এই কম্বিনেশনটা কিন্তু এখানেই প্রথম। ভীষণ সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম। এবার আমরা চলে এসেছি ডিনারে। ডিনারে ছিল রুটি, ডাল, সবজি, চিকেন, পায়েস, ডিম, কেউ চাইলে ডিম নিতে পারে, বিভিন্ন রকম অপশনস ওনাদের আছে। এখানে পরিচ্ছন্নতা এবং আতিথেয়তাও কিন্তু মানে বলার অপেক্ষা রাখে না। খাবারের টেস্ট, খাবারের কোয়ান্টিটি, পরিচ্ছন্নতা, এনাদের আতিথেয়তা সবই ভীষণ সুন্দর। একটা খুব সুন্দর সন্ধে উপভোগ করলাম। কালকে আমরা বেরিয়ে যাব আরও একটা জায়গায়, যেটা থাকবে আমাদের নেক্সট ভিডিওতে। তাই অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল।